বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো সুজির মোমো। সুজির মোমো কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সুজির মোমোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে, এই দেখুন, গাজর কুচি, বাঁধাকপি কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, সাদা তেল, সয়া সস, টমেটো সস, ময়দা, পাতিলেবু আর সুজি। মেন উপকরণ যেটা সুজি। এই সুজির মোমোটা একটু অসাধারণ লাগবে খেতে। আর এটা আমি চিকেন দিইনি, আপনারা ইচ্ছা করলে চিকেন দিয়ে করতে পারেন। আমি এটা ভেজ দিয়েই করবো। তাই আমি উনুন ধরিয়ে দিয়েছি, উনুনে আমি কড়াইটা বসিয়ে দেবো। আর এই মোমোর জন্য সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। কিছু শক্ত জিনিস আমি হালকা করে ভেজে নেব, তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক। করার জন্য কিছু শক্ত উপকরণ আমি একটু ভেজে নেব, নেড়ে চেড়ে নেবো, বেশ একটু নরম করে নেব, তাহলে দেখতেও ভালো, খেতেও ভালো লাগবে, জিনিসটা আর নরম হবে। আর তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আর এবার আমি দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, টমেটো, বাঁধাকপি সব একসঙ্গে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুন দিলে নরম হয়ে যাবে সবজিগুলো। এটা পুরের জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা ভাজা হয়ে গেছে আর এটা নরম হয়ে গেছে। এই সবজিটা একটু ভেজে নিলে নরম হয়ে যায়, মুখেও লাগে না, আর কাঁচা যে একটা গ্যাস সেটাও থাকে না। এবার আমি এই সবজি নামিয়ে নেব। এটা ঠান্ডা হতে থাকবে। এর মধ্যে আমি সুজির পুরটা করে নেব। কড়াইটা দিয়ে এবার আমি সুজিটা দিয়ে দেবো। 1 প্যাকেট সুজি দেবো। সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা ইচ্ছে করলে 2 প্যাকেট সুজি দিয়েও করতে পারেন, তার ফলে মোমোটা বেশি হবে। আর 1 প্যাকেট সুজিতে যতগুলো হবে ততগুলোই আমি করে দেখাচ্ছি। সুজিটা একটু ভেজে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল, সামান্য একটু নুন দেব, দিয়ে একটু ভেজে নেবো। কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এরকম নাড়তে থাকবো। একটা ডো যতক্ষণ না পরিণত হবো ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। আর একটু জল দেবো, যার ফলে সুজিটাও সেদ্ধ হবে। এই দেখুন বন্ধুরা, সুজির ডোটা হয়ে গেছে আর এই দেখুন জড়ো হয়ে আসছে, তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে সবকিছু ঠান্ডা হতে থাক। কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো আমি। এই দেখুন বন্ধুরা, এই সুজি ঠান্ডা হতে হতে এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ এর মধ্যে মেশাবো। আর এদিকে আমি গামলায় জল বসিয়ে দিয়েছি মোমোর জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসার জন্য দিচ্ছি এটা কালারটা ভালো লাগবে বলে দেবো। আর দিয়ে দেবো এখানে শসা কুচি, গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন, সয়া সস, লেবুর রস, এবার আমি ভালো করে মাখিয়ে নেবো সবকিছু একসঙ্গে।
সুজিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে একটু ময়দা দিয়ে সুজিটা ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, সুজিটা মেখে আমি এরকম 4টে ডো করে নিয়েছি, রুটির আকারে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, রুটির আকারে বেলে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মুখে করে আমি এরকম কেটে নেব। এইভাবে আমি লেচিগুলো করে নেব। এটা দিয়ে 3টে হয়েছে। এইভাবেই আমি দেখাচ্ছি, প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি মোমোর শেপটা। জল লাগবে। এবার আমি এই পুরটা দেব এর মধ্যে। এইভাবে শেপটা করব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা লেচি শেপ করে দেবো। এই দেখুন বন্ধুরা, এদিকে জলটা ফুটে গেছে, আর এদিকে আমি এই কটা শেপ করে নিয়েছি, আর এইগুলো বাদ বাকি পরে শেপ করে নেবো। গ্লাসও করে খুব ছোট হয়ে যাচ্ছে, তাই আমি লেচি করেই করছি। গ্লাসও করে করলে আর একটু বড় গ্লাস হলে ভালো হবে, তাই আমি এখানে এর উপরে একটু সাদা তেল মাখিয়ে নেবো। জালটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম, আর বাদ বাকি এই যে মোমোগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। মোমোর শেপটা আপনারা যে যেরকম ইচ্ছা করবেন, অসুবিধা নেই। এইভাবে আমি দিয়ে দেবো। এবার এগুলো আমি একটু দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এগুলো হতে হতে আবার এই বাদ বাকিগুলো আমি শেপ করে নেবো এইভাবেই। দেখুন বন্ধুরা, 10 মিনিট এইভাবে আমি মোমোটা দিয়ে শেপ দিয়ে রেখেছিলাম। মোমোটা এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে কত সুন্দর। এই দেখুন, এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর তোলা যাচ্ছে। অনেকদিন ভালো ছিল। এইভাবে সবকটা তুলে নেব। বাদ বাকিগুলো আমি এইভাবে দিয়ে দেবো সব। এই দেখুন বন্ধুরা, এইগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে সাজিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সুজির মোমো, একদম মনেই হচ্ছে না। এই দেখুন এত সুন্দর হয়েছে, আর ভেতরে পুরো ঠাসা আছে। আর আমরা তো ময়দার মোমো খেয়েই দেখেছি, সুজির মোমো যে এত সুন্দর হয়, না করে খেলে ভাবতেও পারবেন না। আপনারা বাড়িতে এইভাবে একবার সুজির মোমো করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।